মুনাফিক তো কালিয়ে কইরে নাই আছে মুনাফিক কে কোন কথা কাজে আমাদের মিল আছে তো নাকি আমাদের মিল আছে তো ওমরে ফারুকের নাম সবাই শুনছেন না কয় নাম্বার খলিফা 2 নাম্বার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কাঁদতেছেন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকদিন আগে এক মাহফিলে আমি বললাম ওমরে ফারুককে চিনেন কে সামনে থেকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে হুজুর আমি চিনি কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে এই ওমর কিন্তু সেই ওমর না এই ওমর হলো খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে কাঁদেন সবাই বলছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কান্না করছেন কেন তিনি বলছেন আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি আমার নবীজি একজন সাহাবীর কাছে মুনাফিকদের তালিকা রেখে দিয়েছিলেন সেই সাহাবীর কাছে গিয়ে বলছেন ভাই হুযায়ফা এদিকে আসো দেখো তো নবীজির রেখে দেওয়া সেই মুনাফিকের তালিকার মধ্যে আমি ওমর আমার নামটা আছে নাকি আমার নামটা আছে নাকি দেখো আমার মন বলছে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি তাহলে এখন বলেন আমাদের জন্য বিপদ আছে না নাই বলেন তো একটু চিন্তা আছে না নাই মুনাফিকের আলামত কয়েকটা একটা হলো কথা বলা মিথ্যা ওয়াদা করলে ভঙ্গ করে আমানতের খেয়ানত করে আর ছাড়তে না পারলে রাগ উঠলে মুখে বাংলা ছেড়ে দিয়া ইংলিশ কয় কি কথা কি বুঝতেছেন আপনারা মানে এমন ভাষা কয় এমন ভাষায় গালিগালাজ একদম মানে অশ্লীল গালিগালাজ যাদের মুখে থাকবে ভাববেন যে ওটা একদম মানে শয়তান প্রোডাকশন দিছে মুখ খারাপ তো নাই আমার দেশে বিশেষ করে শ্রমিক ডিপার্টমেন্টে এরা একদম ফেরেশতার মতো কথা কয় নাকি ইসলাম যদি ক্ষমতায় আসতো সবচাইতে প্রশিক্ষণ দিয়ে শ্রমিক ডিপার্টমেন্টকে ওদেরকে ভালো করা হতো শ্রমিক ডিপার্টমেন্ট শ্রমিক মানি হচ্ছে ডিপার্টমেন্ট মানি হচ্ছে কোন ড্রাইভারের শিখবে হেল্পার হয়ে গেছে মায়ের নাম আর বাপের নাম দিয়া বাস গালি শুরু হয়ে গেছে আমি কি ভুল বলতেছি একদম বাস্তব অথচ যারা শ্রমিক হবেন তারা তো সেবার কাছে থাকবেন পৃথিবীর সবচেয়ে উন্নত আচরণ তারা শিখতেন ছাত্র শ্রমিকদের ডিপার্টমেন্ট ছাত্র রাজনীতি আদর্শ নির্ভর যদি হতো তাহলে আজকে দেশের চরিত্র এমনটা হতো না 16 বছর ছাত্রদের হাতে ওরা অস্ত্র তুলে দিয়েছিল হাতুর দিয়ে মাথায় আঘাত করা হয়েছে হাতুর নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে মেরেছে ওরা সম্মানিত ভাইয়েরা তাহলে মিথ্যা বলা যাবে না ওয়াদা ভঙ্গ করা যাবে না আমানতের খেয়ানত করা যাবে না নাম্বার 4 বেহুদা বাজে কোনো কথা বলা যাবে না যদি বলা হয় যদি করা হয় এগুলো তাহলে ভাবতে হবে কি হয়ে গেছে সে কি হয়ে গেছে মুনাফিক হয়ে গেছে টাকা পায় টাকা দেয় না এরকম লোক আছে না নাই বলেন তো যে টাকা দেয় সে কি বিপদে না যে টাকা নেয় সে বিপদে হ্যাঁ বুঝলাম না কি বলবো যে টাকা দেয় সেই বিপদে না যে টাকা নেয় সে বিপদে যে দেয় সে বিপদে নেয় যে নেয় সে বিপদে হ্যাঁ ভালো এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে কিন্তু আজকে আমার দেশের কথা বলেন যে দেয় সে বিপদে পড়ে না যে নেয় সে বিপদে পড়ে তাহলে করজ দেওয়া কি বলেন গুনার কাজ না সওয়াবের কাজ করজের সওয়াব বেশি না দানের সওয়াব বেশি না করজের সওয়াব বেশি আপনি দান করলে যে সওয়াব পাবেন তার চাইতে আপনি কারজে হাসানার সওয়াব ডাবল পাবেন কিন্তু করজ দেবেন কেমনে করজ দেওয়ার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই টাকা পায় টাকা দিছে ভাই টাকা দিবা না কমক দিন এক ডেট গেল দ্বিতীয় দিন গেছে ভাই দিবা না কমক দিন কয় ডেট গেল 2 ডেট তৃতীয় দিন গেছে সেখানে সামনে কিছু লোক আছে ভাই টাকাটা দেওয়ার কথা চোখ এরকম বড় বানায় বলে আমার কি সম্মান নাই এতগুলো লোক সামনে তুমি আমার কাছে টাকা চাও তুমি আমার মান সম্মানের দিকে তাকাও না
ধমকটা খাইলো কে বলেন তো? বলেন, ধমকটা খাইছে কে? আচ্ছা, ধমকটা দেওয়ার কথা কার? যে দিছে তার তো ধমক দেওয়া দরকার। শেষ পর্যন্ত রাগের ঠেলায় যে টাকা পায় ঋণদাতা, সে বলে আল্লাহ তুমি সাক্ষী থাকো, এর কাছে আর জীবনে টাকা চাবো না, তোর টাকা হাসুরের দিন তুলে নেব। জবাবে যে ঋণ নিছে সে বলে লম্বা ডেট পাইলাম। কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, এগুলো চরিত্র যার মধ্যে থাকবে সে কি বলেন তো? বলেন, সে কি বলেন তো? বলেন তো। আমার বন্ধুগণ, নামাজ ইমানের চেক হয় না। নামাজে মুনাফিকও যায়, নামাজে মুমিনও নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে। এর মানে বুঝবেন না নামাজের গুরুত্ব নাই, নামাজের গুরুত্ব অবশ্যই আছে। কিন্তু মসজিদে কিন্তু মুনাফিকও ঢোকে, মসজিদে কিন্তু ইমানদারও ঢোকে। কিন্তু মুনাফিক চেনার জায়গা নামাজ নয়, মুনাফিক চেনার জায়গা হলো লেনদেন, মুনাফিক চেনার জায়গা হলো ময়দান, মুনাফিক চেনার জায়গা হলো দিন কায়েমের সংগ্রামে কে গেল আর কে গেল না। ঠিক কি না? মুনাফিক তো নামাজও পড়ে, ওদের নামাজ তো আরো সুন্দর সুন্দর যায়, নামাজ নিয়ে যায়, সুন্দর পোশাক পরে, চেহারাও সুন্দর হয় ওদের, বুঝলেন? এত সুন্দর ধোকাবাজি যে করতে হবে, চেহারাও সুন্দর হয়। আমার বন্ধুগণ, মুনাফিক সবচেয়ে বড় ক্ষতিকর, ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতি জেনেছে যুগে যুগে মুনাফিকেরা। আমার নবীজির সঙ্গে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মুনাফিকেরা। আমার নবীজি মুনাফিকদের ব্যাপারে খুব কঠোর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে কঠোর হতে বলেছেন। মুনাফিকদের চরিত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচান, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 হলো শিরকির গুনাহ যারা করবে আল্লাহর কাছে এটা অপছন্দনীয় কাজ। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমি ওয়াদা করছি তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু জেনে রেখে দিও শিরকের গুনাহ কিন্তু আমি আল্লাহ কখনো মাফ করব না। নাউযুবিল্লাহ। কার কথা? কার কথা? কত মারাত্মক কথা! এর চাইতে আরো মারাত্মক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডেঞ্জারাস তথ্য তিনি জানিয়ে দিচ্ছেন বান্দাকে, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। জান্নাতটা কি হয়ে যাবে? হারাম। সে জান্নাতে ঢুকবি না, গন্ধই পাবে। আমার দেশ আজকে শিরকের সাগরে হাবুডুবু খাচ্ছে। যারা আল্লাহর আইন চায় না তারাই মুশরিক। আস্তে কোন কেন? এখন সোজা কথা বলে দিই, যারা আল্লাহর আইন চায় না তারা কি? মুশরিক। সোজা কথা। আল্লাহর আইন চায় না এমন সংখ্যক লোক আমার দেশে কম না বেশি? আমরা কি বেশির কাতারে যাব না অল্পের কাতারে যাব? জান্নাতে যাবে কি বেশি লোক না অল্প লোক? কলিলাম মা তাশকুরুন, কলিলাম মা তাযাক্কারুন। কি ঠিক আছে না? মাঝে মাঝে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে অল্প সংখ্যক লোকের মধ্যে শামিল করো। জ্ঞানী মানুষ তো, কোরআন পড়েছেন তারা। অল্প সংখ্যক লোকে আল্লাহর শুকরিয়া আদায় করে, অল্প সংখ্যক লোকে আল্লাহর জিকির করে, অল্প সংখ্যক লোকই জান্নাত পাবে। তাহলে আমরা কি দোয়া করবো? বেশি সংখ্যক লোকের মধ্যে নাও। আমরা আল্লাহকে কাছে বলবো, আল্লাহ অল্প সংখ্যক লোকের কাতারে আমাদেরকে শামিল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দেশে নামাজি মানুষ বেশি না বেনামাজি মানুষ বেশি? বেনামাজি বেশি। ভাইরে, আল্লাহর জমিনে দিন কায়েম এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ কাজ। আমাকে অনেকে আবেগী হয়ে বলে কি জানেন, এদেশের মানুষ ইসলাম চায়, ইসলাম কায়েম হবে। হ্যাঁ, আমরা আশাবাদী, কিন্তু ফলাফল কি? এই জাতি 18 কোটি মুসলমান নামাজ পড়ে মাত্র 5%, বাকি 95% নামাজ পড়েই না। ওরা কি চাবে কখনো নামাজ কায়েম হোক? 95% লোক নামাজই পড়ে না। ওরা কি কখনো চাবে যে দেশে নামাজ কায়েম হোক? কেমনে চাবে?
ও তো নিজে নামাজই পড়ে না। নামাজ না পড়ার মতো বড় অপরাধ পৃথিবী তার দ্বিতীয়টা নাই। সবচাইতে বড় অপরাধ আমার আল্লাহর কাছে হলো নামাজ ছেড়ে দেওয়া। এত বড় একটা অপরাধ আমার দেশের মানুষ করছে, অথচ এই দেশকে চালায় হলো রাষ্ট্র। রাষ্ট্রের আবার পতি থাকে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ধর্মমন্ত্রী, কত নেতৃত্ব আসলো আর গেল। জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তত নামাজের আইনটাকেও পাশ করতে পারে না। যে রাষ্ট্রপতি, যে মন্ত্রী, যে নেতা আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তত নামাজের ব্যাপারে সতর্ক হবে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। ঠিক কিনা বলে? যে আমার আখিরাতের কোনো উপকার হবে না, তার কি আমার বন্ধু বানায় লাভ আছে নাকি? আমি বন্ধু তাকে বানাবো যে আমার আখিরাতের উপকারে আসবে। জোরে বলি ইনশাল্লাহ। আমরা দুনিয়ার উপকার চাই না, আমরা কিসের উপকার চাই বলেন? আখিরাত। আখিরাতের বন্ধু আমরা নির্বাচন করব। আখিরাত কি যদি আমরা সুন্দর করে টার্গেট করে নেই, নাম্বার 1 হলো নামাজকে আমরা কখনো ছেড়ে দেব না, শিরকের কাজে যাব না, নামাজ পড়বো, নামাজ কায়েমের সংগ্রাম করব। শুধু 4টা আইন যদি আমার দেশে চালু হয়ে যেত, এত বুদ্ধি দরকার নেই, এত বুদ্ধিজীবীর দরকার নাই। আমার দেশে প্রচুর প্রচুর বুদ্ধিজীবী, এত বুদ্ধি, বুদ্ধির ঠেলায় মাথায় চুল নেই। কি ঠিক আছে না? একদম ফটফটা চুল, মাথা একদম ফাঁকা। ফরজ গোসলে খিলাল করার দরকার হবে, খালি মাথায় পানি ঢালবে, বাস ক্লিয়ার হয়ে যাবে। মাথায় চুল না, একদম ফকফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এত বুদ্ধি, এত গরম, কেটলি রাখলে আমার মনে হয় সাপাক হয়ে যাবে। এত বুদ্ধি, এত গরম। বুদ্ধির ঠেলায় শেষ পর্যন্ত বলে যে আনসিন ইজ নাথিং, আল্লাহ বলতে কিছুই নেই। একটা দল আছে, সে দলের নেতা হলো হাসানুল হক ইনু, নাম শোনেন নাই? মেম্বার ইলেকশন করলেও ওই মেম্বার হতে পারত না। মিরপুরে তার বাড়ি, কুষ্টিয়ায় আমি মাহফিল করেছি বহু। এই যে আমির হামজা, মুফতি আমির হামজার ওই এলাকার নাম সর্বস্ব একটা দল, কোন লোক নাই, নেতা নাই, কি বলে কর্মী নাই, এক নেতা, এক দল। এই ইনু 16 বছর, তার মুখ থেকে শুধু একটা কথা বারবার বের হয়েছে, জঙ্গি, জঙ্গি, জঙ্গিবাদ দমন করতে হবে, জঙ্গিবাদকে হটাতে হবে। এই জিকির করছে 16 বছর। এখন তুমি জেলখানায় জিকির করো। এই 7 মাসে কোথাও কি জঙ্গির আস্তানা কেউ খুঁজে পাইছে? র‍্যাব কি কোথাও অভিযান চালাইছে? শুনছেন কেউ যে 7 মাসে কোথাও কোনো জঙ্গি নাটক হয়েছে? হবে না তো, এটা নাটক ছিল। এই নাটকের যে মূল নাট্যকার, যিনি প্রডিউসার, যিনি প্রযোজক, যিনি তিনি এখন দিল্লিতে বসে আছে। এই জন্য নাটক আর চলতেছে। কথাগুলো কি শুনে রাগ করতেছেন নাকি আপনারা? হাদিসকে, বুখারী শরীফকে তারা জঙ্গির কিতাব বলেছিল, বুখারী শরীফকে জঙ্গির কিতাব বানিয়েছিল ওরা। ওরা কি করে নাই? অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে। সেই আল্লামা শফি রাহিমাহুল্লাহ, চট্টগ্রামের আল্লামা শফি রাহিমাহুল্লাহকে তারা তেতুল হুজুর বলেছিল। এই ইনু বলেছিল তেতুল হুজুর, অনেক কিছু বলেছিল। এই দল যারা করে, এই দলের মূল কনসেপ্ট হচ্ছে আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। এই বাম নাস্তিক্য চেতনার ধ্বজাধারীরা দেশকে 16 বছর চুষে শেষ করে সব টাকাগুলো লোপাট করেছে। এদের কোনো ক্ষমা করা যাবে? ক্ষমা করা যাবে? এদের যারা দালালি করবে এরা হবে এই দেশের সবচেয়ে বড় মির্জাফর, মির্জাফর, মির্জাফর। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর আইন যারা চায় না তারা মুশরিক। তারা কি বলেন তো? কোন সন্দেহ আছে নাকি আপনাদের? হিন্দুরা, অন্য ধর্মের লোকেরা মূর্তি পূজা করলেই যে ওটা মুশরিক হলো, ওটাই শুধু মুশরিক তা না, অনেক মুসলমান মুশরিক আছে। আছে না নাই বলেন তো? এই যে রোদ উঠলো, আবার বৃষ্টিও হয়, রোদ হয়, বৃষ্টিও হয়। গ্রামের মধ্যে কিছু কিছু লোকের মধ্যে প্রচলন আছে, কি হয় তখন? এদিকে এই কথা আছে, শনিবারে বাঁশ কাটা যাবে না,
শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিন বিয়ে হলে সারা জীবন তার চোখের পানি ফুরাবে না। বলেন তো আল্লাহর দিন বলতে কোনোদিন কি কি আল্লাহর দিন, সব দিনগুলো কার? তাহলে ওই যে বললো মঙ্গলবারে বিয়ে দেওয়া যাবে না, মঙ্গলবার কি দিন আরেকজনের নাকি? সব দিনের মালিককে। সকালবেলা বাকি দেওয়া যাবে না, এটা কোন হাদিসে আসছে? ট্রাকের পিছনে জুতা ঝুলায় রাখে, জুতা ট্রাকের পিছনে দেখবেন এরকম আছে না জুতা, নতুন জুতা না কিন্তু, এক জোড়াও না, একটা, মানে যেটার কোনো কাম নাই, সেরা জুতা ঝুলায় রাখে। একদিন বললাম আচ্ছা সেরা জুতা ঝুলানো কেন? বদনজর থেকে বাঁচার জন্য। আচ্ছা বদনজর থেকে বাঁচার জন্য কি সেরা জুতা না সূরা ফালাক নাস? সূরা ফালাক নাস আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। তো এই বিশ্বাস করলে তার সমস্যা আছে না নাই বলেন তো? আচ্ছা এইরকম করে বহু ছোট ছোট শিরক সমাজে চালু আছে। ছোট্টবেলায় আমরা আমাদের কপালে, আমাদেরকে হয়তো আমাদের মারা দিয়ে দিয়েছেন, সাইডে টিপ দেয় না, দেয় কিনা? যখন বলা হয় এই টিপটা দেওয়ার কারণ কি, বলা হয় বদনজর থেকে বাঁচার জন্য। না না, বদনজর থেকে বাঁচার জন্য টিপ নয়, বদনজর থেকে বাঁচার জন্য সূরা ফালাক নাস আপনাকে পড়তে হবে। এই সমস্ত বিষয়কে লালন যারা করবে শিরকের মধ্যে পড়ে যাবে, শিরকের কাছে এসে জড়িয়ে গেল। সকল কল্যাণ অকল্যাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? শিরকের কাছে আমরা যাব না, দল করব কার? দুনিয়াতে দল করে যাব কার? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সাবধান করে আল্লাহ পাক বলছেন আল্লাহর দল যারা করবে তারাই বিজয়ী হয়ে যাবে। আমার বিশ্বাস টুডে এন্ড টুমরো এই জমিন আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। শিরিক থেকে বাঁচতে হবে, কুফর থেকে বাঁচতে হবে। শিরিকের কাছে যাওয়া যাবে না, কুফরের কাছে যাওয়া যাবে না। সোজা কিন্তু একটা কথা বলে দিয়েছি, মনে রাখবেন, আল্লাহর যারা দিন চায় তারা হলো ইমানদার, আল্লাহর যারা আইন চায় তারা হলো ইমানদার, যারা আল্লাহর আইন চায় না তারা হলো মুশরিক। তারা কি বলেন? মুশরিক। এখন যে দলই হোক বুঝে নেন, এখন যারা আল্লাহর আইন চাবে তারা ইমানদার, যারা আল্লাহর আইন চাবে না তারা মুশরিক। এখন যে দলই হোক না, রোজা রেখেও লাভ নাই, নামাজ পড়েও লাভ নাই, হজ করেও লাভ নাই, কপাল কালো বানায়ও লাভ নাই। কি কথা ক্লিয়ার? এটা কি আমার ফতুয়া? ফতুয়া কার? এখন কোরআন খোলেন, ফতুয়াটা কিন্তু আমি দিয়ে গেলাম না। সমস্ত ফতুয়া মূলত কার ফতুয়া? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ